এদিকে রান্না হচ্ছে দেওয়া হয়নি। আজকে আমি করেছি নিতে পারলাম, তখন এখন আমি করেছি। চলো ব্লগ করে থাকা হলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বিকেল হয়েছে, আমরা টিফিন করবো। আর যেহেতু বৃষ্টিতে নিরামিষ হবে, তার জন্য আর খিচুড়ি করা হলো না। তাই জন্য আর কি কাঁকড়াই ভাজা, পটল করছি নিরামিষ। চলো ব্লগ করে থাকো। আমাকে মনে হয় যদি বলা হয় যে বারের মধ্যে কোন বারটা সবথেকে অপছন্দ, আমি বলবো এই শুক্রবারটা। কারণ একদম ভালো লাগে না আমাদের শুক্রবারটা। কারণ কি, এই নিরামিষ খেতে তো আরোই ভালো লাগে না প্রথমত। তারপর একটু ভালো মন্দ খাওয়ার ক্রেভিং ওই শুক্রবারই হয় আমাদের, আর কিছুই না। যেন মোমো খাওয়ার ইচ্ছা, বিরিয়ানি খাওয়ার ইচ্ছা, ওই শুক্রবারই। আর ঠিক দেখে দেখে এই শুক্রবারই এই বৃষ্টিটা হলো। আর সেদিনে একটু মাংস কোথাও এইসব হলে ভালো হতো, তা না, নিরামিষ একটা ভাত, পটলের তরকারি আর কাঁকরোল ভাজা, নিম পাতার তেতো খাচ্ছি। কী আর বলবো, যাই হোক, একটু খিচুড়িও করলে, একটু ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতাম, সেটাও ভালো লাগতো। বাট না, হবেই না, উপায় নেই। ভালো মন্দ খাওয়ার কথা সেদিন নিয়ে ভুলেই যাও, মানে শুক্রবার নিরামিষের দিন ভুলেই যাও, এটাই হচ্ছে আসল। বৃষ্টি হচ্ছে, এই অ্যালোভেরা গাছটা আমি বসিয়েছি। তো ছোটো ছিল কিন্তু ভালোই হয়েছে, নিজে বসেছিল, ওই জন্য জম করে দেখিয়ে দিলাম। ভালোই বৃষ্টি হচ্ছে, মোটামুটি আমার রান্না হয়ে গেছে। আজকে যেহেতু শুক্রবার, এগুলো বেশি কিছু রান্না নয়, নিরামিষ রান্না। সকাল থেকে এত কিছু আসতেছে, আমি নিজেই করলাম। তোমরা হয়তো আমি বৃষ্টির প্রান্ত এরকম আবার সেগুলো করো। তাহলে রান্না করি, বলে দিয়েছে কী রান্না আছে, তরকারি আর শাকসবজি ভাজা, সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি। প্রায় বাজে 10টা কিন্তু আমার অলরেডি রাত হয়ে গেছে। তরকারি ভেজে রাখা হয়ে গেছে, তরকারি তৈরি করে নিরামিষ আদা বাটা জিরে বাটা দিয়ে করবো। ওই যে বললাম, এক্ষুনি আমাকে আদা বাটা জিরে বাটা দিয়ে পটলের তরকারি করতে হবে নিরামিষ, তো সেটাই করতে চলে এসেছি। আর কি করবো, আমার আজকে সারাটা দিন নয় রান্নাঘরেই কেটে গেছে। তো নিরামিষ রান্নায় আর কিছুই অ্যাড করছি না। এখানে আমি একটু 5 মিনিট টমেটোর তেজপাতা দিয়ে এটাকে ভালো করে করে নিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে নুন হলুদ যেমন দেয়, আর একটু আদা বাটা দিয়েছি। আর আমি কিন্তু ধনে গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো অ্যাড করিনি, কারণ আমি জিরেটা বেটে শিলে বেটে তারপরে আমি লাস্টে তরকারিতে অ্যাড করবো। কারণ আমার বাবা আবার একটু জিরে বাটা খেতে পছন্দ করে, যে কোনো উনি মাছের ঝোল টোলে একটু লাস্টে একটু যদি জিরে শিলে বেটে যদি দেওয়া হয়, উনি খেতে ওটা পছন্দ করে, ওই জন্যই আর কি জিরে বেটে দেওয়া হয়। আর শিলে বাটলে তো আরোই টেস্ট, যেটা তোমরা জানো। তো সেইভাবেই আর কি একটু করছি। বাট বিশেষ করে আমার এই তরকারিটা খেতে একদম ভালো লাগেনি, একটু নুন হয়নি, কিচ্ছু না। দেখতে ভালো লাগছে কিন্তু আমার খেতে ভালো লাগেনি। আমার মনে হয় একটু ডাল আলু সেদ্ধ এইসব হলেই ভালো লাগে। যদি মাছ হয় আমি তাহলে খেতে পছন্দ করি, না তো এরকম শুধু ঝোল আমার ভালো লাগে না একদম। তো কী করবো, শুক্রবারে এই ভেবেই চালাই যে আজকের দিনটা খেয়ে নিই, কালকে ভালো মন্দ খাবো। তো সেই হিসাবেই আর কি খেয়েছি। তো এবারে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে, আর মনে হচ্ছে যত ধোঁয়া আমার ক্যামেরা খেয়ে নিচ্ছে, তো সব ধোঁয়াগুলি আমার ক্যামেরাতে ঢুকে যাচ্ছে, এমন একটা মনে হচ্ছিলো। তো এই ক্যামেরাটা সেট করতে আমার যে কত খাটনি হয়েছে, ঠিক মনে হয় আমি ডাইরেক্ট রান্না করে নিলাম, আমার তো আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো যাই হোক, একটুখানি ব্লগ করার শখ হয়েছিল, তাই আর কি করেছি, কিছু করার নেই।
ওই যে সব শেষে বললাম যে একটুখানি জিরে বেটে আমি দেবো, তো সেটাই আর কি বেটে এখানে দিচ্ছি। দিয়ে এটাকে সামান্য আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব, ব্যাস এই। এই যে তরকারি রেডি। এই একটা সাদা প্যারপ্যারে তরকারি খেতে হবে, আমার ভালো লাগে না একদম। যাই হোক, সব শেষে আমি যখন ভাবলাম আমার রান্নাবান্না শেষ, আমি এবার একটু বসবো, কিন্তু না, আমার বাবা আমাকে ডিস্টার্ব দেবে না। যখনই উনি দেখে যে আমার রান্নাবান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে বা কিছু, তখনই উনি আরও রান্না অ্যাড করে দেয়, যেরকম এই নিম পাতার তিতো। লাস্টে এসে আমি যখন দেখলাম যে সব রান্নাবান্না শেষ হয়ে গেছে, আমি এবার একটু হয়তো ফোন দেখবো, তখনই আমাকে বলছে, তুই আলু ভাতে দিয়েছিস? আমি বললাম না। বলছে, তুই তো জানিস আমি নিম পাতা দিয়ে তিতো খাই, নাও। বললো, আমিও সেরকম লোকের বাগানে গিয়ে নিম পাতা ছিঁড়ে নিয়ে এসে ওই বৃষ্টির মধ্যে আবার কুমড়ো কেটে, যেহেতু আমার মধ্যে বেগুন ফেগুন আর ছিল না, কুমড়োটাই অ্যাভেলেবেল ছিল, তাই আমি কুমড়োরই তিতো করে দিয়েছি। এতেই উনি অনেক খুশি, উনি তিতো শাক এই সমস্ত খেতে একটু বেশিভাবে পছন্দ করে আর কি, তাই করে নিলাম। আমার সারাটা দিন খালি এই তাকাসটা ওরকম করে আমার দেখে দাও। ওকে, আজকে মনে হচ্ছে সারাদিন আমার মনে হয় শুধু রান্নাঘরেই কেটে যাবে। আমি আজকে খালি রান্নার ব্লগ ছাড়া আর কিছুই মনে হয় করিনি। তো এখনও সন্ধ্যে 4:30 বাজে, 4:30, হ্যাঁ, সাড়ে 5টা বাজে। আমাদের কিছু কাজ ছিল, তার জন্য আমি আজকে আমার ব্লগে তোমরা আমাকে জামা পরে দেখতে পাচ্ছ। তো কাজ ছিল বলে তাই একটু বেরিয়েছিলাম। তো এসে এখন রেস্ট ফেস্ট নিয়ে আমি এখন বসেছি একটু ব্রেড পকোড়া বানাতে আর চা। তো এই দেখো, তেল অলরেডি দিয়ে দিয়েছি, সাদা তেল। এদিকে চা বসে দিয়েছি, এদিকে ব্রেডগুলো কেটে রেখেছি। এগুলো কালকে খাওয়া হয়েছিল, বাট বেঁচে গেছিলো কয়েকটা, তাই। আর এখানে একটু বেসন ফাটিয়ে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে। আজকে যেরকম তোমরা জানো যে নিরামিষ, ওই জন্য আমি এখানে পেঁয়াজ কিছু অ্যাড করতেছি। একটু আলু সেদ্ধ হলে হয়তো আরও বেশি ভালো হতো, বাট যাই হোক, আলু সেদ্ধ এখন নেই। তো চলো বানালাম আর খাচ্ছি এখন ব্রেড পকোড়া একটুখানি কেচাপ দিয়ে। ভালো হচ্ছে, একটু নুনটা কম হচ্ছে। হ্যাঁ, সাধন করা আছে।